বিশ্বনবী এই কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ এই কোরআনের দাওয়াত তুমি বন্ধ করে দাও, তোমাকে ক্ষমতার চেয়ার অংশীদার দেওয়া হবে, ক্ষমতার চেয়ার অংশ দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। নবী কি এইগুলো পেয়ে বোধহয় দাওয়াত বন্ধ করেছিল? কথাক্ষণ বন্ধ করেছিল নাকি? নবী বন্ধ করে নাই। বন্ধুরা আমার, রসুল যখন দাওয়াত বন্ধ করলো না, তখন কাফের বেঈমানেরা আরো সোচ্চার হয়ে গেল। রসুলের বিরুদ্ধে তারা গোপন মিটিং করলো। ওই মিটিংয়ের মধ্যে কাফের বেঈমানেরা সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের কথা আল্লাহ বোধহয় জানে না। আপনারা খালি জানেন, আল্লাহ জানে না? জোরে বলেন। কাফেরেরা রসুলের বিরুদ্ধে ক্যাবিনেট মিটিং অর্থাৎ গুপ্ত মিটিং করতেছে, নবী জানে না, তবে আল্লাহ বোধহয় জানে না। জোরে কল জানে, আল্লাহ পাক জেনে ওই মিটিং এর কথা আল্লাহ পাক জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার রসুলের বিরুদ্ধে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের কথা আমার রসুলকে জানিয়ে দে। বন্ধুরা আমার, আল্লাহ পাক জিব্রাইলকে ডেকে আল্লাহ পাক এই আয়াতে কারিমা জিব্রাইলের হাতে আল্লাহ পাক দিয়ে দিলেন। ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বের করেন 9 পারা সূরা আনফাল 30 নম্বর আয়াত। লেখেন চ্যালেঞ্জ। এই কোন মুফাসসির থাকলে, কোন হুজুর থাকলে দাঁড়ান আমার সামনে। এই লেখাপড়া শিখে এখানে আসছি, কি মনে করেন? এই কেউ সামনে থাকলে আমার সামনে দাঁড়ান, যে হুজুর আপনি ভুল বলেছেন, কান ধরে মঞ্চ থেকে নেমে যাবো, জীবনে কোনোদিন তাফসীর করতে আসবো না। লেখাপড়া শিখাইছে বাবা মা, তারপরে মঞ্চে ছেড়ে দিয়েছে, বলছে যাও ছেড়ে দিলাম আল্লাহর কোরআনের পথে, আল্লাহ তকদিরে যা রাখছে তাই তুমি মেনে নিও। জোরে কোন ঠিক নামে ঠিক? ওই ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, কাফেররা সিদ্ধান্ত নিল লিয়ুসবিতুকা, মুহাম্মদকে জেলের মধ্যে রাখবে। এটা কোনো নতুন সিদ্ধান্ত নয়। কাফের বেঈমানেরা বিশ্বনবীকে জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। কথা কোন ঠিক নামে ঠিক? 3.25 বছরের মতন জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। ওই জেলখানার নাম আবু জেহেল দিয়েছিল সেহাবে আবু তালেব। বন্ধুরা আমার, আর একজন বলেন, আরে না, মুহাম্মদকে তোমরা জেলের মধ্যে রেখো না, আর কতজন ভক্ত বৃন্দরা আছে, তারা মিছিল নিয়ে জেলের গেটের সামনে যাবে, জেলের তালা ভাঙবে, মুহাম্মদকে বের করে আনবে। আল্লাহু আকবার। তখন হয়তো আমাদের দলেরা পালিয়ে যাবে। এ পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, সে নিয়ে নেবে ওরা জয়ের মালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে না সানাসি, মেসুয়াকে দেখিলে পেকামানের ভয়। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালে এমনি হয়। পরের কথাই যারা করে না সানাসি, মেসুয়াকে দেখিলে পেকামানের ভয়। এখনো পিছনে দরজা আছে খোলা, পয়তা দুটি নিয়ে জলদে পালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে তোদের গলা জ্বলবে তালা। পালারে পালা, জলদে পালা, নইলে বাংলাদেশের জেলের তালা তোদের গড়বে গলায়। কথাগণ ঠিক না বা ঠিক? এই জন্য করে বলতেছি, বন্ধুরা আমার খেয়াল করেন, বিশ্বনবী কি কাফের বেঈমানেরা কি করল? আর একজন কয়, না রে না, মুহাম্মদকে জেলের মধ্যে তুলিও না, কি করব? কয় আও ইয়াকতুলুকা,
আমি যা বলতেছি কোরআন চ্যালেঞ্জ, আও ইয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হোক। এই লিড দিয়েছিল কে জানেন? যাকে আল্লাহ পাক কোরআন শরীফের 29 পারা সূরা নুন কলম বের করেন। আল্লাহ যাকে জারজ সন্তান বলেছে এই কোরআনে কারিমের মধ্যে, যাকে বলা সেই উতুল্লিম বাদা জালিকা জানিম। উতুল্লিম শব্দের অর্থ হচ্ছে লুচ্চা, লম্পট, বোম্বেটা। জানিম মানে জারজ সন্তান, যাকে তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা হয়েছে পাঁচ ওলিদ ইবনে মুগীরা পাচারখান্দ সুন্দর কুরাইশ সদরাস কুরাইশ নবুয়াত ইয়ানি হারামজাদা বুয়াত ইদাহু আবুহু আহু মুগীর এই ইয়ানি নফসহু ইলা নসবহু ইলা নফসিহি বাদান কানা লা ইয়ারিফু আবুহু লাক। তার কোনো পরিচয় ছিল না, পিতৃহীন জারজ সন্তান। রসুলকে মারার হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তার নাম ছিল ওলীদ বিন মুগীরা। বাংলাদেশে যারা আল্লামা সাঈদীকে বিষাক্ত ইনজেকশন দিয়া যারা 14 আগস্ট সাঈদীকে শহীদ করে দিয়েছে, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ ওলীদের মতন জারজ সন্তান। কতক্ষণ এরাও জারজ সন্তান। হিসাব করে দেখেন, খাতা কলম নিয়ে বসে থাকেন, আর বাপ দাদার কোন 14 গোষ্ঠীর কোন হদিস নাই। কথা বলেন। আল্লামা সাঈদী এরকম একজন নিরপরাধী মানুষ, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছে। উনি বলেছে জেলখানার ভিতরে আমাকে যদি শহীদ করা দেওয়া হয়, আমার রক্ত এই সরকার হজম করতে পারবে না। হজম করতেও পারলো না, শেষ পর্যন্ত বাড়ি গাড়ি রেখে পালাতে হয়েছে এদের। কথাগণ, আপনি করে ভয় হচ্ছে, আমি বুঝতে পারছি। ভয় খাচ্ছেন আপনারা, হ্যাঁ? ভয়টার সমস্যা হচ্ছে। এই আমি আজিজুল ভয় করি না, কারো বাপকে ভয় করি। এখন তো দূরের কথা, আগেই ভয় করিনি। ওদের টাইম আছে নাকি? এই বাংলাদেশ যদি ওদের হয়, আমার আপনারও, আমরা বিমানের তলা ভেঙে পড়ি নাই, মাটি ফেটে বের হই নাই। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল 100 কোন কাফেরের জন্য ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশের জমিন মুসলমানের জমিন, মসজিদের জমিন, মাদ্রাসার জমিন, বাংলাদেশের জমিন ইসলামী আন্দোলনের উর্বর জমিন। কথাগণ, এই বাংলাদেশের জমিন যদি ওর বাপদাদার হয়, আমাদের বাপদাদার, আমরা বজ্র কণ্ঠে কোরআনের কথা বলবই বলবই বলবই। কথাগণ, আপনারা শুনবেন কিনা? হ্যাঁ, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কিনা, এদেশে মিশে আছে লাখ শহীদের রক্ত কানা। সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। যে দেশের মাটি থেকে গন্ধ ওঠে ওই কালিমার, যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। যে দেশের মাটি থেকে গন্ধ ওঠে ওই কালিমার, যে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন মোদের গড়ে ওঠা। সে দেশের আকাশেতে নাস্তিকতার ঘনা ঘটা, সে দেশের ইমরানের নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। মন যা চাবি তাই করতে যায়, তো আজকে পরিণতি খারাপ হয়ে গেছে। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা খুব সিরিয়াস। এমন ধরা ধরছে, কথা কানে কে, এমন ধরা ধরছে, এখন ওদের দলের সাহস নেই যে আমি অমুক দল করি, এই কথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেছে না। কথা গান,
আমি আগেই বলেছি, এক টায়ারে সারা জীবন গাড়ি চলে না, টায়ার পাল্টাতে হয়। কথাগণ, নিচের টায়ার ওপরে যায়, ওপরের টায়ার নিচে আসে, তার বলতেই তো গাড়ি চলে। কথাগণ, ওরা মনে করছিল যে আমরা সারা জীবন উপরে থাকবো, নিচে কেউ নামাতে পারবে না। আল্লাহকে ফেরাউন আজীবন বড়ত্ব প্রকাশ করেছিল, আমি আল্লাহ। ন্যাঙ্গা কি বলে, নমরুদের কি বলে, মুসা আলাইহিস সালামের পানি দিয়ে আমি আল্লাহ শেষ করে দিয়েছে। নমরুদ বড়ত্ব প্রকাশ করেছিল, আমি আল্লাহ ন্যাংরা মুসাতে খতম করে দিয়েছি। তোর মতন হাসিনা, তোর তো মারার জন্য ন্যাংরা মুসাও লাগেনি, কয়েকজন ছেলে ফেলে গেছে আর তুই শেষ। কথাগণ ঠিক না ঠিক? কথাগণ, বন্ধুরা আমার, গেল করে আল্লাহর সঙ্গে বাহাদুরি করলে আল্লাহ কিন্তু সহ্য করে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জোরে করে আল্লাহু আকবার। এটা কার কথা? 15 পারা সূরা বনী ইসরাইল লেখেন। আল্লাহ কয়, তুমি অহংকার করে আমার জমিনের মধ্যে চলাফেরা করিও না। কার কথা? আল্লাহ কয়, আমার জমিনটাকে তুমি ডাবায় দিতে পারবে না, বড় বড় পা তুলে হেঁটো না, আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছেড়ে যেতে পারবে না। আল্লাহ কয়, যারা অহংকার করে আমার চাদর নিয়ে টানা হিস্সা করে, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল আজকে আপনাদেরকে অল্প কথা বলে বিদায় করে দিতে চাই। মাগো মা, আপনারা মনোযোগ দিয়ে একটু শোনেন না কেন? বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন আউলাদ রসুল মাহমুদ মুস্তফা আল মাদানী রক্তের জমিন। বাংলার জমিনে আল্লামা সাইদিও জীবন দিয়ে গেল। বন্ধুরে, আগামীতে বাংলার জমিনে ইসলামের জমিন হিসেবে আসতেছে। বন্ধুরে, মুসলমান হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহ পাক কালেমার পতাকা উড্ডয়ন করিয়া দেবেন। বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সব দিয়েছেন। জোরে কোন ঠিক না বা ঠিক? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহ কয়, আমি তোমাদের জন্য সবকিছু দিয়েছি। এ বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য 2টা সাগর তৈরি করে দিয়েছি। একটা সাগরের নাম লোহিত সাগর, আর একটা সাগরের নাম ভূমধ্য সাগর। আল্লাহ কয়, একটা সাগরের পানি আমি আল্লাহ তোমাদের জন্য মিষ্টি করে দিয়েছি, একটা সাগরের পানি লবণাক্ত করে দিয়েছি। মাঝখানে আমি আল্লাহ পাক অন্তরাই দিলাম, কেউ কারো স্থান অতিক্রম করতে পারে না, মার্চ করতে পারে না, যাপন গতিতে চলতে থাকে। আমি আল্লাহ 2টা সাগরের তলদেশ থেকে তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত দান করি। তোমরা তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করবে? আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ কইয়া খুরুজু বের করে দেই মিনহুমা, ওই 2টি হতে। কোন 2টি হতে? ওই 2টি সাগর হতে, লুলু ওয়াল মারজান। আল্লাহ কই, একটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ, সমুদ্রের সৈকত থেকে আমি আল্লাহ তোমাদের জন্য কি করি? মণিমুক্তা হীরা জহরত আমি আল্লাহ বের করে দেই। আর একটা সাগরের তলদেশ থেকে আমি আল্লাহ পাক তোমাদের বড় বড় রোগের জন্য আমি আল্লাহ হায়ার অ্যান্টিবায়োটিক আমি আল্লাহ মেডিসিন দেই, যেই মেডিসিন ইউজ করলে তোমরা সুস্থ হয়ে যাও। আর জোরে কোন সুবহানাল্লাহ। তোমার রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? আল্লাহর নিয়ামত কি অস্বীকার করা যাবে?
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা, আল্লাহকে আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিয়ামতের বহুবচনকে নাঈম বলা হয়েছে, এখানে লামে তাকিদ নুনে সাকিলা ব্যবহার করা হয়েছে। তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে লেখা হয়েছে, বন্ধুরা আমার, আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে কিয়ামতের ময়দানে এক পায়ের ওপর 50,000 বছর দাঁড় করে রাখবে। জোরে বলেন কয় হাজার বছর? আল্লাহ বলবে, বান্দারে আমার নিয়ামতের হিসাব দিয়ে যাও, নইলে তুমি পা তুলতে পারবে না। যেই নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না, ওই নিয়ামতের কি হিসাব দিতে পারবো নাকি? আল্লাহ কয় তুমি হিসাব দিতে পারবে না, তবে শুনিয়া যাও। আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। আল্লাহ কয় বান্দারে, যদি আমার নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমার জন্য হিসাব নেওয়া তো দূরের কথা, নিয়ামতের রাস্তা আরো আমি আল্লাহ প্রশস্ত করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, কঠিন আযাবের মধ্যে আমি আল্লাহ পাক ফেলে দিব। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, জমি আছে, ডাই হেরোইন, একটা খায় ডাল আর একটা খায় গাল। কথা কয় না? আল্লাহ কয় টাকা আছে, মোটে মোটে ঔষধ না খেলে ঘুমায় না, তার মানে আমার নিয়ামত, আমার অর্থ তুই কোরআন বিজয়ের দিকে খরচ করিস নাই, এই জন্য করে তোর সংসারের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক তোর জীবনকে সংকীর্ণ করে আযাবের মধ্যে দিয়েছি। জোরে কোন ঠিক না বেটে? এটা কার কথা? আল্লাহর নাম আসতে কোন, জোরে বলেন কার কথা? এই কোরআন কার? আসতে হচ্ছে না, আপনি কথা আমার পছন্দ হচ্ছে না, জোরে বলেন এই কোরআন কার? হ্যাঁ, এবার হচ্ছে, কোরআন কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? বউ কার? হ্যাঁ, বউ বলে আল্লাহ। দেখছেন, যারা বিয়ে করছে বউটা তাদের কথা শেষে বউকে দিয়ে দিচ্ছেন, এক হিসাবে আবার ঠিক আছে। নারী পুরুষ আর হিজড়া থাক আর গাড়িয়া থাক, সবকিছুর মালিক কে? কথা কন না যে অসুবিধা হচ্ছে? এই বাংলাদেশের একজন হিজড়া ছিল, নাম হলো ওবায়দুল। কথা গান ঠিক না ঠিক? ওই যখন হাঁটতো ইনকে ইনকে করে হাঁটিচ্ছে, ওই মনে হয় বাদাম বিক্রয়ওয়ালা। আর হাঁটার সাইজ দেখছেন আপনি টিভির মধ্যে, ইনকে করে হাঁটে। আমি করছি ওটা গাড়িয়া না কি রেট বলো? কথা গান ঠিক না ঠিক? এখন করছে হুজুর আমাকে নেতার বিশাল বড় ভুল, আজকে যদি আপনাদেরকে আঘাত না করতো তাহলে পতন হতো না। কয় হুজুর বিশাল বড় ভুল। আমি নাম কি কয়? হুজুর ওবায়দুল। কথা গান ঠিক না ঠিক? ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল, ওবায়দুল সব কিছু ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল কোথায় গেল ওবায়দুল পেকরে পেকরে হাঁটিয়া, এখন কেন তোকে যাই না বাবা পাওয়া? কমো কমো কমো, এই সঙ্গীত গামো, আপনাদের বোধহয় সমস্যা হচ্ছে। এই বীর তৌহিদি বিপ্লবী জনতা, আল্লাহর কোরআনের সুযোগ এসেছে। আল্লাহ দেশে কোরআন বিজয় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে দেব না, আমরা বাড়িতে ফিরে যাব না। কারা কারা কোরআনের রাজ বাংলাদেশে দেখতে চান? দুই হাত তুলে দেখা। শোনেন, এখন ওদের আগামীতে বাংলার জমিনে পাই টু পাই হিসাব আর বিচার ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। এই
জানিয়ে রাখো, ওরা মারা গেলে কেউ ওদের জানাজায় যেতে পারবেন না। ওরা মারা গেলে মুসলমান কোনোদিন ইন্না লিল্লাহ পড়বেন না। ওরা মারা গেলে কবর খুঁড়বেন না। ওরা মারা গেলে শ্মশানে নিয়ে যা পুড়বেন। কথাগণ ঠিক না ঠিক? আর যদি কালকেই থেকে যদি ইসলামী আন্দোলনের দলে অংশগ্রহণ করে যদি রিসিপ্টটা নিয়ে যায়, তবেই মুসলমান ভাই হিসেবে কাছে নেবেন। কথাগণ ঠিক না ঠিক? আজকের তাফসীর শোনার পরে যারা ইসলামী আন্দোলন, মুসলমানের ঘরে জন্ম নিয়ে যারা ইসলামী আন্দোলন করবে না, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, সততা কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না, হবে না, হবে না। সে যত নম্বর হুজুর হোক, ওই দল যদি করে, ওই হুজুরক সালাম দেওয়া জায়েজ নাই, ওর পিছে নামাজ পড়া জায়েজ নাই, ওকে সম্মান করা জায়েজ নাই। ওই হুজুর লয়, ওই হলো হুজুর নামের কলঙ্ক। জোরে কোন ঠিক না বেটি? কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথাগণ কি হবে? আলিম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি বাই করো যদি ছেড়ে দাও এই নগদি, চাকরি বাই করো যদি ছেড়ে দাও এই নগদি। কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে? ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। কি হবে? বেঁচে থেকে, কি হবে? বেঁচে থেকে, কি হবে? বেঁচে থেকে, কি হবে? লেখালেখির কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা কোন ঠিক না বেঠে? আপনি যত বড় মাস্টার হন, প্রফেসর হন, ডাক্তার হন, সাংবাদিক হন, লেকচারার হন, রাইটার হন, হুজুর হন, খেজুর হন, হাফেজ সাহেব হন, পীর সাহেব হন, গুই সাহেব হন, কথাগণ ঠিক না ঠিক? বাংলাদেশের এখন অধিকাংশ পীর এরা হয়ে গেছে বিয়ের 11 সালের ক্ষীর। কথাগণ ঠিক না ঠিক? আমিও তো পীরের বংশ, আপনাকে পরে পরিচয় দিচ্ছি রে। এখন কতক্ষণ পীরের দরবারে যাই বন্ধুরা আমার, ছাগল টেনে টেনে নিয়ে যায়, গরু ছাগল নিয়ে যায়। আমি করছি গরু নিয়ে যাচ্ছ কেন? তোমার বাবা কি গরু হয়ে গেছে? চোখ বড় বড় বার করছে। হুজুর আমার বাবাকে আপনি গরু বলেন। আমি করছি কেন গরু কেন? বাবার দরবারে। আমি করছি তোমার বাবা কি গরু? গরু যায় গরুর কাছে আর মানুষ যায় মানুষের কাছে। কথাগণ ঠিক না ঠিক? আবার গাচ্ছে কি? কেরামান কাতিবিন রোজ হাসরের দিন, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন করবে যেদিন অভিযোগ অভিযোগ, সেদিন বলবো আমি খাজা বাবার লোক। জোরে কর নাউজুবিল্লাহ। খাজা বাবার লোক করলে বলে আর বলে উদ্দেশ্য আল্লাহকে ধর, তাড়াতাড়ি করে বাটাম ফেটাক দুদকের মধ্যে নিক্ষেপ কর। কথাগণ ঠিক না ঠিক? ও বাবা, ও বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। হে বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি। আমি বলি বাবা ভান্ডারি তুই হলো বন্ডজির তাড়ি। কথাগণ ঠিক না ঠিক? ওইগুলো চলবে না বন্ধুরা আমার। কোরআন হাদিস ছাড়া অন্য কিছু নয়। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আল্লাহ কয় এই কোরআনের মধ্যে সবকিছু তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা আবার খেয়াল করেন, জ্ঞানী গুণী সুধীজন, আমি আজিজুল, আমার কথা আপনারা বুঝিয়ে নন। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, আল্লাহর কোরআন সকলের জন্য। এটা শুধু হুজুরের জন্য নয়, হুদাল্লিন নাস, এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব। এটা কমপ্লিট কোড অফ লাইফ, হলি স্পিরিট অফ দি ইসলাম। এটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা পূর্ণাঙ্গ সংবিধান, সেটা হলো কোরআন। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন, আল্লাহর কোরআন মানতে হবে বন্ধুরে, নইলে কিন্তু বাঁচার কোনো রাস্তা নাই। যত বড়ই হুজুর হোক, যত বড় কারি সাহেব, মুফাসসির, প্রিন্সিপাল, অধ্যক্ষ হোক না কেন, আল্লাহর কোরআন সকলের জন্য মানতে হবে। জোরে কন নয় কি কথা? আপনারা যে উত্তর দেন না, বলে কি ব্যাপার, কি আমার কথা কি ভাষা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? এই বোঝেন, এই কোরআনের
তাফসীর মাহফিল। আগে তো লিখতো, ছোটবেলায় দেখেছে লিখতো বিরাট ধর্মসভা, বিরাট ইসলামী জালসা, বিরাট ওয়াজ মাহফিল। এখনো এক ধরনের বামপন্থীরা লেখে ওয়াজ মাহফিল। ওয়াজ কিরে লিখতে হবে বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর শব্দের অর্থ হলো, আল্লাহ তো কোরআনে বলেছেন, 18 পারা সূরা ফুরকান বের করেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। 18 পারা সূরা ফুরকান। ঠিক আছে হুজুর? আল্লাহ কয়, হে নবী, যে কোনো প্রশ্ন আপনাকে করুক না কেন, আমি আল্লাহ সঠিক উত্তর মাসলা জানায় দিব। কোরআন থেকে আপনাকে তাফসীর করে করে আপনাকে বলে দেব, আপনি তাদের উত্তর দিতে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি উত্তর? বিশুদ্ধ উত্তর, বিশুদ্ধ ব্যাখ্যা। সর্বপ্রথম কলম দিয়ে খাতাতে উদ্বোধন করলো তাফসীরুল কোরআন মাহফিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। এখনো কতগুলো বামপন্থী ওহাবী সম্প্রদায় আর তাফসীর মাহফিল লিখতে এদের বখিরতা, কুটিলতা, পায়ের পাতা হিজুব্বা গায়ে উঠতে থাকে, 26 হাত পাগড়ি বেছে, হাতে তসবিহ নিয়ে ঘরে, দেখলে মনে হয় বিশাল বড় বুজুর্গ। আসলে এ হলো আমেরিকার দালাল, এ হলো ইসলামের চরম আব্দুল্লাহ বিন উবাইয়ের ছোট ভাই। কথা কন, মুনাফিকের সর্দার। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ বলে, নিশ্চয়ই মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে, আর এরা আমার পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। এটা আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? এই জন্য করে বলতেছি, আলিম হয়ে কি হবে আর রাইটার হয়ে কি হবে? যদি তোমার কলম যদি ইসলামের পক্ষে না লেখে, তোমার ওই কলম জাহান্নামে নিয়ে যাবে। তোমার সাংবাদিকতার, তোমার যদি ওই নিউজ, যদি কলম যদি আল্লাহর কোরআনের পথে নিউজ না হয়, তাহলে তোমার সাংবাদিকতা জাহান্নামে দুদকের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কথা কন ঠিক না ঠিক? কি হবে? লেখালেখির কলমবাজির এই মোহরা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা লেখে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কথা কয় না বলে, জোরে কোন ঠিক না ঠিক? কি হবে যুবক নামের বোঝা হয়ে ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা কর। মহিলারা ইজ্জত সম্ভ্রম নিয়ে রাতে 3টার দিকে রাস্তায় যাবে, কেউ হাত দেওয়া অত দূরের কথা, চোখ তুলেও তাকাবে না যখন কোরআন দিয়া জমিন শাসন করা হবে। কথা কর। শুধু তাই নয়, কোরআনের বিষ্ণু 10টা আইন যদি বাংলাদেশে থাকে, 10 ঠান্ডা হয়ে যাবে। কথা কন না কে? আল্লাহর কোরআন এমন একটা, আল্লাহ তো নিজেই বলেছে, বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয়, জনপদের মানুষ যখন আমার কোরআন মানবে, তখন আমি আল্লাহ পাক আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেব। সমস্যা?
কোন সমস্যা? ও না, থাক, ওরা করুক, আপনারা ওই দিকে মনোযোগ দেন না, মনোযোগ কোরআনের দিকে দেন। এই তো, এই আল্লাহর পবিত্র কোরআন, আল্লাহর পবিত্র কোরআন। আল্লামা সাইদি কি বলেছেন, মতিউর রহমান নিজামী কি বলেছেন, ডক্টর শফিকুর রহমান কি বলেছেন, যে বাংলাদেশে ইসলামী যখন আইন চালু হবে তখন বিধর্মীরা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে তারা আমানত হিসাবে থাকবে, তাদের ধর্ম তারা পালন করবে, তাদেরকে পুরোপুরি নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু ওরা আমাদের ওপর বার্গেনিং করতে পারবে না। এবং ভালো করে শোনেন, ইসলামের আলোকে আজকে দেশ যদি পরিচালিত হয়, ওদের উপর এক চুল পরিমাণের কোনো ক্ষতি করা হবে না। কারণ আল্লাহ পাক এটা বলেন নাই, এজন্য করে বলতেছি, আল্লাহর কোরআন যখন এই বাংলাদেশে চালু করা হবে, কোরআনের যখন 10টা আইন সংসদ থেকে যখন পাস করা হবে, পার্লামেন্টে যখন আপনার সুপ্রিম কোর্ট, হাইকোর্টে যখন দেওয়া হবে, জাস্টিস যখন কোরআন দিয়ে পরিচালিত করা হবে, তখন ওরা দলে দলে, কাতারে কাতারে ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে থাকবে। আল্লাহ নিজেই বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা কার কথা? আল্লাহর কথা। কেন মুখ দিয়ে বের হলো না? জোরে বলেন, কার কথা? আল্লাহ কয়, যখন বিজয় আসবে তখন দলে দলে, কাতারে কাতারে, লাইনে লাইনে লোকেরা ইসলাম গ্রহণ করবে, ইসলামের দল তখন বিজয় অর্জন করবে। এখন যদি সুবহানাল্লাহ না কোন, সকাল 9টার সময় বাড়ির যে কবে না কবেন সুবহানাল্লাহ, আর এখনো যে না বাড়ির যে বইয়ের কাছে কবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। এই আল্লাহ কয়, যখন বিজয় আসবে তখন দলে দলে লোক ইসলাম গ্রহণ করবে, আমি আল্লাহ পাক ইসলামের দলের গোটা পৃথিবীতে একসঙ্গে বিজয় দান করে দেব। এটা কার কথা? আল্লাহর কথা। ওই যে বাড়াবাড়ি করতেছে না, ওরা একদিন এসে ইসলাম গ্রহণ করবে দলে দলে, তাও কাতারে কাতারে। অপেক্ষা করেন। এই যে কেউ কি বলছিল আমাকে বলে কি, হুজুর না, যতদিন বেঁচে আছে এক কেউ নামাবের পারবি না, এদের তওবা করা উচিত। কতক্ষণ ঠিক না ঠিক? আমি এক দূরে বলি না, আমি খবরদার এরকম কথা বলবেন না, ঈমান ধ্বংস হয়ে যাবে।